হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আজও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তোমাদের সবাইকে রেসিপি ইন বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আর বেশি কথা না বলে আমি আমার রেসিপিটি শুরু করব। আজকে যে রেসিপিটি করব সেটি খুব মুখরোচক এবং সন্ধ্যের চায়ের আড্ডাটা খুব জমে যাবে। আজ আমি বানাতে চলেছি আলুর চপ। সন্ধে 1 কাপ চায়ের সঙ্গে যদি থাকে এই আলুর চপ, আর কি চাই বলুন তো? আমার যারা চা প্রেমী বন্ধুরা আছেন তাহলে প্রথমে দেখে নিচ্ছেন যে আমি 3টে আলু নিয়েছি। সেই 3টে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটিকে এখন জল দিলাম। জল দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে 10 মিনিটের মতো এটিকে আমি সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। এখন খুলে দেখছি আলুগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এটা খুব সহজেই যে কেউ বাড়িতে এটা বানাতে পারে এবং খুব ভালো একটি রেসিপি, সহজ, খুব তাড়াতাড়ি হয়। আপনারা সন্ধে চাইলে চায়ের সঙ্গে খেতে পারেন, অথবা কেউ যদি মুড়ি পছন্দ করেন মুড়িও খেতে পারেন। এটি খুব সুস্বাদু হয়। এবার আমি এই সেদ্ধ আলুগুলো থেকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি সেদ্ধ আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব, যাতে আলুগুলোর মধ্যে কোনো গুটি গুটি না থাকে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটাকে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেল লাইক করে দেবেন, কারণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও বানাতেও বেশ ভালোই লাগে। আমি আপনাদের থেকে প্রেরণা পাই। তাই যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখতে পাচ্ছেন আমি আলুগুলো এখানে সব আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে আরও অন্যান্য উপকরণগুলি দেব। দেখুন কত সুন্দর লাগছে আলুটা দেখতে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে কুচি করে রাখা লঙ্কা। আপনারা চাইলেন লঙ্কা অল্প ব্যবহার করতে পারেন, যে যার স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প কিছু কালো জিরা। কালো জিরা দিলে স্বাদটা খুব ভালো হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কালো জিরা দেওয়া হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসন খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে এবং এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে আলুর চপটা তত সুস্বাদু হবে। এবার দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা গ্রেট করে। হালকা একটু আদা গ্রেট করে দেব, এতে স্বাদটা বাড়িয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমি আদা গ্রেট করে দিচ্ছি। আর আদা গ্রেট করা হয়ে গেলে আমি সমস্ত উপকরণগুলোকে আবার বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভেবে মাখতে মাখতে দেখবেন আমার ডোটা খুব সুন্দর সফট হয়ে গেছে। তখনই বুঝবেন যে আমার আলু মাখাটা হয়ে গেছে। বেশি সময় লাগে না আলু মাখতে যদিও বা। এবার দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। কড়াইটাকে গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব আমি। এবার আমি কড়াইতে আলুর চপটা দিয়ে দিচ্ছি। রুটির লিচির মতো ছোট ছোট করে লিচি করে সেটাকে হাত দিয়ে চেপে চেপে নিলেই এরকম চপ হয়ে যাবে আলু। দেখতে পাচ্ছ এটাকে আমি কড়াইতে দিয়ে এবার ভাজছি। এবার এগুলোকে এই পাশ ওপাশ করে নেব। যখন দেখবে একরকম লাল হয়ে আসছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটা লাল হয়ে আসছে, তার মানে আমার এটা ভাজা কমপ্লিট। যত লাল হবে তত মুচমুচ হবে এবং এই সময় ফ্লেমটা অবশ্যই লো থাকবে, না হলে মুচমুচ ভাবটা আসবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে রাখবো সার্ভিং করার জন্য। তোমরাও যদি চাও এরকম চপ বানাতে পারো বাড়িতে। আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর তাহলে আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে, গরম গরম আলুর চপ। তাহলে আজকে এই পর্যন্ত থাক।